রাত দখল পথ দখলের পর এবার আকাশ দখলের ডাক বার্তা ছড়িয়ে গেছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মঞ্চ থেকে কলকাতা পুরসভা হয়ে রাজ্যের অন্যত্র। কারো হাতে কালো বেলুন তো কারো হাতে রঙিন ঘুড়ি। We want justice. Fight for justice. We demand justice. We want justice. আজকে তো আকাশটা রঙিন নেই। আর প্রত্যেকবার বিশ্বকর্মার পুজোর আকাশটা আমরা রঙিন করে তুলি, আমরা উৎসবের আহ্বান করি রঙিন আকাশ দিয়ে। আপনার কি মনে হয় এই পরিস্থিতিতে আকাশটা রঙিন আছে? তাই প্রতিবাদ ধ্বনিত করছি কালো বেলুন দিয়ে আকাশটা এই কালো দশাটা সরিয়ে আলোর উত্তরণ। কলকাতা কর্পোরেশনের কোনায় কোনায় পুজো হচ্ছে, শ্রমিক কর্মচারী ইঞ্জিনিয়ার একসাথে পুজো করছে, কিন্তু তারা ভুলে যায়নি সারা বাংলার মানুষের সাথে উৎসবে আমরা একই স্বর নিয়ে আছি, জাস্টিস করাচ্ছি। ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতা পূর্ববর্তী ভারতেই শুরু হয়েছিল এই রীতি। স্বাধীনতা আন্দোলনের সঙ্গেও রয়েছে ঘুড়ি ওড়ানোর যোগ। মূলত 1928 সালে সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদের সময় থেকেই এই রীতির শুরু। সাইমন গো ব্যাক স্লোগান এতটাই জনপ্রিয় হয়ে যায় অনেকেই ঘুড়িতে ওই স্লোগান লিখে আকাশে ওড়াতে শুরু করেছিলেন। সে সময় থেকেই ঘুড়িকেও প্রতিবাদের একটা দিক হিসেবে বেছে নিয়েছিলেন আপামর ভারতবাসী। আজ স্বাধীনতার পরবর্তী সময় কোথাও গিয়ে যেন আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে সে পথেই হাঁটছেন সাধারণ মানুষ। প্রতিবাদের ঘুড়ি ওড়ানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রান্তে বিভিন্ন উৎসব অনুষ্ঠানকে বেছে নেওয়া হলো এবার। বিশ্বকর্মা পুজোকে সামনে রেখে এবার ঘুড়ি দিয়ে আকাশ দখলের পরিকল্পনা বাঙালির। বারাসতে আজ ঘুড়ির মেলা। পেটকাটি চাঁদিয়াল মোমবাতি বজ্ঞাদের গায়ে লেখা নানাবিধ স্লোগান। কোনো ঘুড়িতে লেখা হয়েছে উই ওয়ান্ট জাস্টিস, কোথাও লেখা হয়েছে তিলক তোমার রক্ত চোখ, আধার রাতের মশাল হোক, আবার কোথাও নাটক ছেড়ে বিচার করো, আরজি করের মাথা ধরো। এরকম একাধিক স্লোগান লিখে প্রস্তুত হয়েছে ঘুড়িগুলি। তবে এই ঘুড়ি ওড়ানোর জন্য কোনো রাজনৈতিক দলের সদস্য বা প্রতিনিধি হতে হবে না। সাধারণ মানুষই ওড়াবেন এই ঘুড়ি, তার হাতেই থাকবে লাটাই। 17 সেপ্টেম্বর আকাশ দখলের কর্মসূচিতে অংশ নিতে পারবেন সবাই। যে হচ্ছে যখন পরাধীন ভারতবর্ষ ছিল, যখন ব্রিটিশরা আমাদের দেশকে শাসন করছে, সেই সময় দাঁড়িয়ে যখন সাইমন কমিশন ভারতবর্ষে আসে, তখন ভারতবর্ষের মানুষ সাইমন কমিশনের বিরোধিতা করেছিল, আকাশ জুড়ে ঘুড়ি উড়িয়েছিল এবং লিখেছিল গো ব্যাক সাইমন। ঘুড়ি বরাবরই মানুষের শান্তিপূর্ণ স্বতঃস্ফূর্ত প্রতিবাদের অস্ত্র হয়ে উঠেছে। আমরা তাই এবার মনে করেছি যে যখন তিলোত্তমার বিচারের দাবিতে সারা দেশ সারা পৃথিবী সোচ্চার, সেই সময় দাঁড়িয়ে আমরা মনে করেছি ঘুড়ি হচ্ছে তিলোত্তমার বিচার চাওয়ার একটা অস্ত্র। সেই হিসাবে আমরা ঘুড়িকে ব্যবহার করেছি। প্রতিবাদী মানুষরা জানিয়ে দিয়েছেন এখানেই থেমে থাকবে না এই আন্দোলন, যতদিন পর্যন্ত না আরজি করের নির্যাতিতার সঠিক বিচার পান ততদিন তাদের এই প্রতিবাদ আন্দোলন চলবে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।